নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হাতের রেখার মধ্যে চিহ্ন সম্পর্কে। অর্থাৎ আমাদের হাতে তো নানা রকমেরই রেখা আছে, তবে এই রেখাগুলো অনেক সময় একটি রেখার সাথে আরেকটি রেখার মিলনের ফলে অনেক সময় অনেক রকমের চিহ্ন তৈরি করে, এবং সেই চিহ্নগুলি শুভ না অশুভ, বা কতটা ভালো কাজ করে কতটা মন্দ কাজ করে, কি কি পরিবর্তন আমাদের জীবনে আসতে পারে, অথবা কতটা লাভবান আমরা হতে পারি, কি কি বিষয় আমাদের জীবনে আমাদের ভবিষ্যতে ঘটতে পারে, এই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই আপনাদের সকলের কাছে আমার একটি বিনীত আবেদন যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। আর সেই সাথে আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে দেবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি শুরু করছি আজকে। যে সবার আগে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাতে এম সাইন। জাতক বা জাতিকা, তাদের হাতের রেখা যদি এম সাইন থেকে থাকে তাহলে সেই সব জাতক বা জাতিকারা কীরকম ধরনের হয়ে থাকে, বা তাদের ভবিষ্যৎ কীরকম হয়ে থাকে, কতটা ভালো বা খারাপ মিশিয়ে হয়ে থাকে। এম সাইনটি সাধারণত আমাদের হাতে দেখবেন এইখানে এরকমভাবে এসে এইভাবে এই এই যে এম সাইনটি দেখছেন এরকম, সেটি জাতক বা জাতিকার হাতে যদি এরকমভাবে এম সাইন কোনো জাতক বা জাতিকার হাতে দেখে, সেক্ষেত্রে তাদের জীবনে বা সেসব জাতক বা জাতিকারা কীরকম হয়ে থাকে। সাধারণত এইসব জাতক জাতিকারা খুবই বিবেকবান হয়ে থাকেন, এবং সেই সাথে খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন। প্রচুর বুদ্ধি হয় এদের মাথায়। সহসা এদের সাথে অন্যরা বুদ্ধিতে লড়াই করে পারে না। উপস্থিত বুদ্ধিও এদের মধ্যে প্রচুর থাকে। ইনস্ট্যান্ট আপনার সামনে দাঁড়িয়েই কোনো একটা যদি বিপদ হয়ে থাকে তাহলে ইনস্ট্যান্ট এরা মাথা খাটিয়ে বুদ্ধি বের করে দিত, এবং সেই বিপদ থেকে নিজেও মুক্ত হবে এবং সামনের জনকেও মুক্ত করার ক্ষমতা এরা রাখে। প্রচুর পরিমাণে বিবেকবান হয়ে থাকে। এদের আত্মসম্মানবোধ এবং বিবেক খুব পরিমাণে থাকে। সেই সাথে এদের বিবেক বুদ্ধিও প্রচুর পরিমাণে থাকে। অযথা এইসব ধরনের ব্যক্তিরা কাউকে ছোটো বড়ো কথা বলেও না, কারণ এই চিন্তাটা এদের মাথায় থাকে যে আমি সামনের জনকে যদি একটা কোনো ছোটো বড়ো কথা বলি তাহলে হয়তো তার খারাপ লাগতে পারে বা সে কষ্ট পাবে। তো আমি এরকম ধরনের কোনো কথা বা এরকম ধরনের কোনো কাজ বলবো না বা করব না, যাতে সামনের জনের কোনো রকম কোনো আঘাত মনে লাগে। যদি কোনো পুরুষের হাতে এই এম সাইন থেকে থাকে তাহলে সেসব ব্যক্তিরা সমাজে যথেষ্ট নামী এবং খ্যাতিসম্পন্ন হয় এবং যশের অধিকারী হয়ে থাকে। সেই সাথে এইসব ধরনের পুরুষরা বা এইসব ধরনের জাতকরা কিন্তু খুব ধনী এবং প্রভাবশালী হয়ে থাকে। সমাজে এদের নাম খুব পরিমাণে থাকে, এবং সকলেই এদের কাছ থেকে শলা পরামর্শ নেয় কোনো রকম কোনো অসুবিধা হলে পরে। সেই সাথে এরা প্রচুর অর্থও কামায় এবং প্রভাবশালী ব্যক্তিত্বও হয়ে থাকে। এরা সমাজে এদের একটা নাম থাকে, একটা আলাদা প্রতিপত্তি থেকে থাকে এইসব ধরনের জাতক বা জাতিকাদের। এইসব জাতকরা কিন্তু নিজের জীবন সঙ্গীর প্রতি খুব একনিষ্ঠ হয়ে থাকে, প্রচণ্ড ভালোবাসেন এবং যথেষ্ট সম্মানের জায়গাতেও রাখেন, এবং সেই সাথে এনারাও জীবন সঙ্গীর কাছ থেকেও যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা পেয়ে থাকেন। এদের কাছে এইসব ধরনের জাতকদের কাছে তাদের জীবন সঙ্গী হচ্ছে ভগবান তুল্য। প্রচুর ভালোবাসা দেয়, প্রচুর সম্মান করে, এবং সেই সাথে এরাও কিন্তু এদের জীবন সঙ্গিনীর বা জীবন সঙ্গীর কাছ থেকেও যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা সম্পূর্ণ সবভাবে পেয়ে থাকে। এই এম সাইন যদি কোনো পুরুষের হাতে থেকে থাকে তাহলে কিন্তু তারা খুব সৌভাগ্যবান হয়ে থাকে, খুবই। আবার সেই সাথে জ্যোতিষশাস্ত্রে এটাও বলা আছে যে যদি এই সেম এম সাইনটি কোনো নারীর হাতে থেকে থাকে তাহলে সে কিন্তু পুরুষের থেকেও অধিক ভাগ্যবতী হয়ে থাকে, খুব সরলা হয়, এদের মন খুব সরল হয়। আবার পুরুষের তুলনায় এদের বুদ্ধি অতিমাত্রায় থাকে, এবং এরা একজন আদর্শ মাও হয়ে থাকে সমাজে।
পরিবারকে খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারেন, অযথা কোনো রকম কোনো অশান্তির মধ্যে জড়ান না, এবং সেই সাথে এরা কিন্তু আবার কোনো অশান্তি হলে সেই জায়গাটাকে শান্ত করতেও পটু হয়ে থাকেন। নিজের বুদ্ধির দ্বারা সমস্ত সমস্যার সমাধান করে থাকেন যদি কোনো জাতিকার হাতে এম সাইন থেকে থাকে। এবং সেই সাথে আরও একটা ব্যাপার, যদি কোনো পুরুষ এবং নারী তারা হয়তো একই সাথে বিবাহ করেছেন এবং উভয়েরই হাতের মধ্যে এম সাইন রয়েছে, নিশ্চিন্তে থাকুন, আপনাদের সৌভাগ্য খুব সুন্দর হবে। হয়তো এই মুহূর্তে বা পরিস্থিতিতে অনেক সময় এরকম আসে যে একটা পরিস্থিতি বা একটা সময় এরকম যায় যে খুব খারাপ সময় যাচ্ছে বা খুব খারাপ সময় চলছে। চিন্তা করার কোনো কিছু নেই, ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনাদের হাতে যখন এম সাইন রয়েছে, গ্যারান্টি আপনাদের ভালো সময় ফিরবেই ফিরবে। এবং যেহেতু নারী এবং পুরুষ বা স্বামী স্ত্রী উভয়েরই হাতে এম সাইনটি রয়েছে, সুতরাং চিন্তা করার কোনো কিচ্ছু নেই, আপনাদের সময় ভালো হবেই হবে, ভালো সময় ফিরবে এবং আপনারা জন্মগত সৌভাগ্যবান। আপনাদের ভাগ্য খুব সুন্দর কাজ করবে, অনেক কিছু আপনারা পাবেন, অনেক কিছু পাওয়ার এখনও আছে। যাদের জীবনে, আমি এখনও বলছি, যাদের জীবনে হয়তো আপনারা এখনও ভাবছেন যে খুব খারাপ সময় চলছে বা কোনো কিছু, দেখুন সময় সবসময় ভালো সময় থাকে না। রাত আছে বলেই দিনের গুরুত্ব আছে, অন্ধকার আছে বলেই সূর্যের আলোরও কিন্তু একটা গুরুত্ব আছে, এবং কষ্ট আছে বলেই আনন্দেরও একটা গুরুত্ব আছে। নইলে সারা জীবন যদি আমরা আনন্দই পেয়ে থাকতাম, সারা জীবন যদি আমাদের শুধু দিনের আলোই থেকে থাকতো, সারা জীবন যদি সব কিছু ভালোই চলতো, তাহলে কিন্তু আমরা জীবনটাকে জীবন হিসেবে বুঝতে পারতাম না, আমরা কষ্ট কী জিনিস বুঝতে পারতাম না, বা আমাদের মধ্যে সেই আনন্দটা খুব পরিমাণে থাকতো না যেটা এই মুহূর্তে আছে। আপনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে খুব কষ্টে আছেন বা খুব দুঃখে আছেন, যখনই সেই দুঃখটা মিটে যাবে বা সেই দুঃখের পরে যখন একটা বিরাট বড় আনন্দ আসবে আপনার হাতে, দেখবেন আপনি কিন্তু খুব খুশি হবেন। কিন্তু যদি আপনার কাছে শুধু আনন্দই থেকে থাকতো, যদি আপনি সারাক্ষণ হেসেই যেতেন, তাহলে সেই মানে সেই মজাটা কিন্তু আপনার জীবনে আর সেরকমভাবে প্রতিফলিত হতো না। তাই দরকার, যেমন ভালো সময় দরকার, তেমনি খারাপ সময়টাও দরকার, কারণ একে অপরের পরিপূরক। ভালো সময় দরকার খারাপ সময়কে বোঝার জন্য, আবার খারাপ সময়টাও দরকার ভালো সময়ের গুরুত্বটাকে বোঝার জন্য। সেই জন্য বলছি, যারা এখনও হয়তো ভাবছেন যে আমার জীবনে তো খুব খারাপ সময় চলছে, কবে এগুলো পাল্টাবে, চিন্তা করার কিছু নেই। আপনার হাতে এম সাইন আছে, চোখ বন্ধ করে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকুন, একটু কষ্ট সহ্য করুন, আপনাদের ভালো সময় ফিরবে, ফিরতে বাধ্য। আপনাদের সব কিছু ঠিকঠাক থাকবে এবং আপনাদের আবারও সুদিন আসবে, ফিরে আসবে, কারণ আপনারা ভাগ্যবান বা ভাগ্যবতী। আমি উভয়ের ক্ষেত্রেই বলছি, শুধুমাত্র পুরুষ বা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে না, জাতক জাতিকা নির্বিশেষে আমি বলছি, জাতক এবং জাতিকা উভয়ের হাতেই যখন এই এম সাইনটি রয়েছে, অবশ্যই আপনাদের ভালো সময় আসবে। এবং সেই সাথে আপনারা দেখবেন আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটছে এবং ঘটতে বাধ্য। আর এই 2024-এ অনেক কিছু পরিবর্তন হবে, এটা আমার গ্যারান্টি, 100% মিলিয়ে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, তাতে আমারও খুব ভালো লাগবে। এবং এই লাইকটি এই কারণে যে আমি যে আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি সেটি আপনাদের পছন্দ হচ্ছে, সেটি দেখে আমারও ভালো লাগে যে আপনারা সেটাকে সমর্থন করছেন বা আপনারা আমার ভিডিওটিকে ভালোবাসছেন। সেই জন্যই আপনাদের কাছে আমার একান্ত আবেদন যে একটি লাইক করে দেবেন, সেই সাথে যদি সম্ভব হয় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের মনেও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জানাবেন যে কী আপনাদের মনে প্রশ্ন আছে বা কী বিষয় আপনারা জানতে চান। আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেবো প্রশ্নের। এবং সেই সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। জয় বড় মা।